স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানস। ঢোড়াই চরিত মানস থেকে পাঠ চলছে রামিয়া কাণ্ড। রামিয়া কাণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ইতিমধ্যে রামিয়া কাণ্ড থেকে 3টি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা এখনও সেই পর্বের পাঠগুলো শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, আপনারা সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি রামিয়া কাণ্ড থেকে এর পরবর্তী অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। দুলদুল ঘোড়ার উৎসবে রামিয়ার যোগদান। নূতন মেয়েটা তাতমাটুলিতে আসবার সঙ্গে সঙ্গেই পাড়ায় সাড়া পড়ে যায় ছেলেদের মধ্যে। আজব আজব পশ্চিমের খবর শোনায়, পূরবের নরম পানির লোকেদের সম্বন্ধে নাক সিটকে কথা বলে। ছেলেরা নিজেদের মধ্যে বলা বলি করে, থাক না আর কিছুদিন, তারপর লরম কি করা বুঝবি। তাতমাটুলির ছেলেরা মহরমের দলে লাঠি খেলে শুনে রামিয়া চোখ কপালে তুলে বলে, এখনও পূরবের হিঁদুরা ওই গরুখোরদের পরবে লাঠি খেলে নাকি? আমাদের পশ্চিমে তো 4 সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে। কি বন্ধ হয়েছে? লাঠি খেলা? হ্যাঁ, হিঁদুর লাঠি খেলা মহরমে। সত্যই তাতমারা এ খবর কখনো শোনেনি এর আগে। ফুদি সিংয়ের দল লাঠি খেলা বন্ধ করবে এ কথা তারা ভাবতেও পারে না। অদ্ভুত ওই পশ্চিমের লোকগুলো কি করে, কি ভাবে, কিছুই বোঝা যায় না। তবে কপিল রাজার জামাইয়ের মতো বদলোককে ঠান্ডা করতে হলে ওইসব একটা কিছু করতে হয়। রবিয়ার বউ একটু ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমাদের দেশে কি দুলদুল ঘোড়ার মেলাতেও যাওয়া বারণ নাকি? যাক, তবু নিশ্চিন্দি যে তোমাদের দেশে দুলদুল ঘোড়ার মেলা হয় না মহরমের পরদিন। দুলদুল ঘোড়া কি জানো না? আর এই পশ্চিমের এত বড়াই। অন্তত এই একটা বিষয়ে তাতমানিরা রামিয়াকে হারিয়ে দিয়েছে, কিন্তু আজ আর নষ্ট করার মতো সময় নেই তাদের। আজ মেলায় যাওয়ার দিন। আজ তাতমানিদের স্নান করতে হবে, কাপড় শুকোতে হবে। এই একরত্তি মেয়েটার সঙ্গে ভেজর ভেজর করে বকলেই তাদের দিন চলবে না। নরকটিয়াবাগে নবাব সাহেবদের পরিবারের কবরগাহ, অর্থাৎ কবর দেবার জায়গা। ইমামবাড়া থেকে বেরিয়ে দুলদুল ঘোড়ার মিছিল আসে ওই কবরগাহ পর্যন্ত। এই গোরস্থানের বাইরে পথের উপর বসে মেলা, আর কবরগার ভেতর বসবার জায়গা করা হয় সাহেব আর হাকিম হুকুমদের। ভোঁ ভোঁ ধুলো উড়িয়ে লাল রঙের হাওয়া গাড়ি গোরস্থানের পাশে এসে থামে। ঢোড়াইরা সকলে সেই দিকে তাকিয়ে দেখে। সাময়রের সাহেব সিগারেট খেতে খেতে কবরগাহ ভিতর গিয়ে ঢোকেন। সাহেবের আরদালির পোশাক পরে সাময়রও এসেছে সঙ্গে হাওয়া গাড়িতে। ধুলো আর ধোঁয়ার মধ্যে দিয়েও হাওয়া গাড়ির সম্মুখের ডানাওয়ালা চাঁদের মেয়েটাকে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঢোড়াইয়ের দৃষ্টি গিয়ে পড়ে তাতমাটুলির মেয়েদের উপর। নূতন পশ্চিমা মেয়েটাকে খোঁড়া ফুলঝুরিয়া কি যেন বোঝাচ্ছে এই হাওয়া গাড়ির দিকে আঙুল দেখিয়ে। বোধহয় সাময়রের কথা। এক নজরেই বোঝা যায় যে মেয়েটা অন্য সব তাতমা মেয়েদের থেকে আলাদা ধরনের। একমাত্র তারই কাপড় হরসিঙ্গারের ফুল দিয়ে তাজা রাঙানো, অর্থাৎ শিউলি ফুল। মেলার এত লোকজনের মধ্যেও নজর গিয়ে পড়ে তারই উপর। হাওয়া গাড়ির মধ্যে বসে আছে সাহেবের ড্রাইভার, সাহেবের কুকুর আর সাময়র। আরদালি না ছাই। এতক্ষণে সাময়র নিশ্চিন্দি হয়ে বসে সিগারেট ধরাবার আর লোকজন ভালো করে দেখবার অবকাশ পায়। পথের পূবে রেল লাইনের দিকে দাঁড়িয়েছে তাতমাটুলির দল, আর পশ্চিমে তেঁতুল গাছের তলাটায় দাঁড়িয়েছে ধাঙুরটুলির দল। মেলাতেও তারা দুদল এক জায়গায় দাঁড়াবে না,
কিন্তু নিজের পাড়ার সকলে একসঙ্গে দল বেঁধে থাকে, কত রকমের লোক আসে মেলায়। এই ভিড়ের মধ্যে মেয়ে ছেলে নিয়ে কাণ্ড, বলা তো যায় না। এরকম গোলমাল বহুবার হয়েছে, এত সাবধানতা সত্ত্বেও। তার উপর ফিরবার সময় রাত হয়ে যায়, প্রতিবারই এক আধটি মেয়ে দল থেকে ছিটকে পড়ে। একটু রাত করে বাড়ি ফিরে, বলে দুলদুল ঘোড়া যাওয়ার সময় ভিড়ের চাপে আলাদা হয়ে গিয়েছিলাম। মাতব্বরেরা বোঝে, বাড়ির লোকেরা দরকার বুঝলে প্রহারও দেয়। ঢোড়াইশালা ধাঙরটুলির দলের মধ্যেই বসেছে দেখছি। শনিচড়ার বউটা আবার দেখছি পায়ে 3 গাছা করে সিলবরের পৈরি পরেছে, অর্থাৎ জার্মান সিলভারের মল। আবার এদিকে তাকানো হচ্ছে, বুদ্ধি তো ঘটে খুব। ঝমর ঝমর শব্দ হবে হাঁটবার সময়। যাক, তাতে দুঃখ নেই সাময়রের, আজ তাকে ফিরতে হবে সাহেবের গাড়িতেই, কোনো উপায় নেই। ঢোড়াইটা আবার ওদিকে হাঁ করে কি দেখছে। দাঁত উঁচু মাহাতগিন্নি এখানেও দেখছি জমিয়ে বসেছে, তেল পড়েছে আজ মাথায়। তার খোঁড়া মেয়েটাও দেখছি ভাল্লুকের মতো বসেছে। ওর পাশেই হলদে কাপড় পরে কে ওটা, একেবারে হেসে গড়িয়ে পড়ছে। খাসা মেয়েটা, বাই গড বলছি, বেশ নিমকিন দেখতে। অর্থাৎ সুন্দর আর লাবণ্যযুক্ত কথাটি সম্মানজনক পাত্রপাত্রীর সম্বন্ধে প্রয়োগ করা হয় না। সিনুর আছে নাকি কপালে, এত দূর থেকে দেখাও যায়। সাময়রের মনটা অস্থির হয়ে ওঠে, একটানে সিগারেটটার গোড়া পর্যন্ত জ্বালিয়ে সেটাকে ফেলে দেয়। তারপর আর কৌতূহল চাপতে না পেরে এগিয়ে যায় ঢোড়াইয়ের কাছে। হাঁড়ে ঢোড়াই, তুই এদিকে বসেছিস যে বড়, কেন এদিকে কি কারো বাপের কেনা নাকি? অন্য সময় হলে এ কথা নিয়েই বেঁধে যেত কুরুক্ষেত্র। তাতমার বাচ্চা বাপ তুলে কথা বলবে, কিন্তু এখন সাময়রের মনের ভাব সেরকম নয়। সে চায় ঢোড়াইয়ের সঙ্গে গল্প জমাতে। ঢোড়াইকে সিগারেট বের করে দিতে দিতে সে বলে, এবার মেলা জমেনি সেরকম, লোকের হাতে পয়সাই নেই, তাই মেলা জমবে কি করে? ঢোড়াইও অন্যমনস্কভাবে সায় দেয় সাময়রের কথায়। পথের ওধারে দুটো ছোকরা বৌকা বাবাকে দহি বড়ার ঠোঙা দেখিয়ে ঠাট্টা করছে। আর একটু বেশি বাড়াবাড়ি করলেই ঢোড়াইকে উঠতে হবে ফাজিল ছোড়া দুটোকে ঠান্ডা করতে। ওটা কে রে ঢোড়াই, ওই হলুদ রঙের শাড়ি পরে ঢলে পড়ছে খোঁড়া মেয়েটার গায়ে? ওকে রবিয়ার বউ এনেছে ধান কাটনির থেকে, বড় ফুরুত ফুরুত করছে রে মেয়েটা। রবিয়ার বউয়ের আবার কে হয়? এখানে থাকবে নাকি এখন ওই পাতলি কোমরওয়ালি ছুরিটা? ঢোড়াই এসব প্রশ্নের কোনো জবাব দেয় না। এই খ্রিস্টানটার সঙ্গে ওই নূতন মেয়েটার সম্বন্ধে আলোচনা করতে মন চায় না। এই প্রসঙ্গ চাপা দেওয়ার জন্য সে বলে, এইবার এসে পড়ল দুলদুল ঘোড়া, ঢাকের শব্দ শুনতে পাচ্ছিস না? হলদে শাড়ি পরা মেয়েটার পাশ দিয়ে সাময়র শীষ দিয়ে দিতে গটগট করে। তাতমাদের দলের ভিড়ের মধ্যে ঢোকে। রামিয়ার হাসি থেমে যায়, ফুলঝরিয়া ফিসফিস করে। সাহেবের মতো রঙের সাময়রের পরিচয় দিতে হয়। সাহেবদের বাড়ি কাজ করে, ঢেরি আমদানির নৌকরি, অর্থাৎ অনেক আয়ের চাকরি। সাহেব অনেক টাকা দিয়ে যাচ্ছে ওকে এখান থেকে যাওয়ার সময়। দুলদুল ঘোড়ার মিছিল এসে পড়েছে, মেলার ছত্রভঙ্গ ভিড় জমে চাপ বেঁধে যায় মুহূর্তের মধ্যে। বুড়ো নবাব সাহেব নিজে বুক চাপড়াতে চাপড়াতে দুলদুল ঘোড়ার লাগাম ধরে নিয়ে আসছেন। সাদা রঙের ঘোড়াটা, চোখে দুটো ঠুলি দিয়ে ঢাকা, সোনার ঝালর দেওয়া জিন ঘোড়ার পিঠে, মেহেদি পাতা দিয়ে রাঙানো নবাব সাহেবের দাড়ি। মখমলে ঢাকা আস্তাবলে বন্ধ করে রাখা হয় দুলদুল ঘোড়াটাকে সারা বছর। হাসান হোসান, হাসান হোসান, লাঠি আর বুক চাপড়ানোর শব্দে দম বন্ধ হয়ে আসে। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে ওঠে। হায় রে হায়,
জলুস ঢুকছে কবরগার মাঠে কারবালা করতে। জলুস অর্থাৎ মিছিল। মেলা শুদ্ধ লোক ভেঙে পড়ে কবরগা মাঠের দেওয়ালের চারিদিকে। ফুলঝরিয়া নিজের জায়গা থেকে নড়তে পারেনি। রামিয়ার একটা কথা বারবার মনে হয়। ফুলঝরিয়া বলছিল যে দুলদুল ঘোড়াটা সারা বছর মখমলের উপর থাকে। মখমলটা নোংরা হয় না? ভিড়ের চাপে আর কৌতূহলের আতিশয্যে সে কখন ফুলঝরিয়াকে ফেলে এগিয়ে এসেছে বুঝতেও পারে না। টের পায় যখন দহিবড়াওয়ালা গালাগালি দিয়ে ওঠে, তার ঝুড়ির ওপর দিয়ে মারিয়ে চলে গিয়েছে রামিয়া। আরও অনেকে। কি কাণ্ড! দহিবড়াওয়ালাটা আর তাদের আস্ত রাখবে না। পুবের লোককেও রামিয়া ভয় পায় তাহলে। হায় রে হায়! হঠাৎ দেখে যে সাহেবের মতো রং, আরদালিটা কখন যেন গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে। সে রামিয়ার তরফ নিয়ে ঝগড়া করে দহিবড়াওয়ালাটার সঙ্গে। তার চেহারা আর পোশাক দেখেই দহিবড়াওয়ালা আর পালানোর পথ পায় না। হায় রে হায়! ঝোড়াইয়ের নাগপাশে বন্ধন। ঝোড়াইয়ের খুব ভালো লাগে রামিয়াকে। মেয়ে মানুষের উপর সে আগে ছিল একটু নিস্পৃহ গোছের। নিস্পৃহ কেন? বোধ হয় একটু বিরক্তই। কোনো কথার ঠিক নেই, নোংরা ঝোঁটাহাদের ব্যাটা ছেলে দেখলে হেসে ঢলে পড়ে। কিন্তু এই মেয়েটা কেমন যেন অন্যরকম। কথা বলে যেন কত কালের চেনা। মেয়েটার গায়ের তাকাতও খুব। তাকাত অর্থাৎ জোর। ব্যাটা ছেলেদেরও হার মানায়। তাতমাটুলির ঝোঁটাহারদের মতো কমজোর না, অর্থাৎ দুর্বল নয়। সেদিন কুয়ো থেকে জল নিয়ে যাচ্ছিল রামিয়া। 3টে ইয়া বড় বড় কলসি একসঙ্গে, মাথায় 2টো, কাঁখে একটা। এক ফোঁটা জল পড়েনি গায়ে। ঢোড়াই দেখেছিল পিছন দিক থেকে। আলবাত পশ্চিমের পানির গুণ। বাঙালি মেয়েদের মতো চুল, জলের কুঁচোর মতো গলা, কোমরের নিচেটা জাঁতার মতো দেখতে, অর্থাৎ এইগুলি সৌন্দর্যের লক্ষণ বলে গণ্য হয়। ভারী ইচ্ছে করে মেয়েটার সঙ্গে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করতে, আবার একটু ভয় ভয়ও করে ওর সঙ্গে কথা বলার সময়। হাজার হলেও পশ্চিমের মেয়ে, ওদের রসম রেওয়াজ আলাদা, সংস্কার ভালো। পূরবের লোক মুখে স্বীকার না করলেও প্রত্যেকেই মনে মনে এ কথা না মেনে নিয়ে পারে না। রহন সহন ক্রিয়া রকমের যা কিছু ভালো সবই তো পশ্চিম মূলকের জিনিস, অর্থাৎ আচার ব্যবহার, ক্রিয়াকর্ম। পূরবে তো কেবল মিয়াদের কিচিরমিচির বুলি, অর্থাৎ দুর্বোধ্য ভাষা। আর বাঙালিদের আচার ব্যবহারের কথা ছেড়েই দাও, তাদের তো ওসবের বালাই নেই। রামিয়া নামটাও বেশ হবে না? পশ্চিমের লোক। কোথায় সেই মুঙ্গের জেলা, গঙ্গা কিনার, অর্থাৎ গঙ্গা তীর। কারাগোলার চাইতেও পশ্চিমে। আমাদের মেয়েদের নামেরই বা কি ছিরি, বুধনি, জিপছি। আর ওদের দেখো তো, রামিয়া, রামপিয়ারি। পশ্চিমের মূলকে মেয়েদের নাম যত ভালো, আমাদের জিরানিয়ার ব্যাটা ছেলেটার নাম পর্যন্ত অত ভালো হয় না। ওদের মরদের নামের তো কথাই নেই। ওই তো পশ্চিমের অচ্ছেবট সিং, ডিস্ট্রিবোর্ডের কল মেরামতির কাজ করে। ঢোড়াই তার নামের সঙ্গে নিজের নাম মিলিয়ে মনে মনে লজ্জিত হয়। রামিয়া আর ঢোড়াই, নাম শুনে নিশ্চয়ই হেসেছে। মেয়ের গরম দেখতে চাও? পশ্চিমের। মরদ দেখতে চাও? পশ্চিমের। পানি দেখতে চাও? পানি অর্থাৎ জলবায়ু, পশ্চিমের। আদব কায়দা দেখতে চাও? পশ্চিমের। সব ভালো পশ্চিমের। যাক, যাদের মুলুক যেমন তাদের মুলুক তেমন। এখানে মুলুক অর্থাৎ দেশ। হাতের 5টা আঙুল কি সমান হয়? মেয়েটা অত হাসি খুশি হলে কি হয়, দেখলেই ঢোড়াইয়ের মায়া লাগে। বোধ হয় ওর মা বাপ নেই বলে। তার নিজেরও তো বলতে গেলে ওই একই দশা। মাহাতো গিন্নির সঙ্গে গল্পে গল্পে বলেই ফেলল ঢোড়াই। এই কথাটা ফুলঝরিয়ার মা কীভাবে নিল বোঝা গেল না। হাঁ, তোরও মা অবশ্যই না থাকার মধ্যেই। তবে
তোর বাবা রয়েছে, আমরা রয়েছি, মনে করলে সবই আছে, না মনে করলে কিছুই নেই। কত কী যে ভাবে আমার বাচ্চা। এ হলো সেই মিল, সেই যে কথায় বলে না, তোর বেয়ানের উঠোনেও বাবলা গাছ আর আমার বেয়ানের উঠোনেও বাবলা গাছ। আমরা দুজনই আপনার লোক। তোর এ কথা হলো তাই। ও ফুলঝুরিয়া, নতুন ধানে চিড়ে যে রাত কুটলি, তাই 4টি ঢোড়াইকে খাওয়া না। ঘটির জলটা ছেঁকে দিস তোর কাপড়ের আঁচল দিয়ে, বড় ময়লা হয়েছে জলে। রামিয়া থানে এসেছিল গোসাইকে প্রণাম করতে। গোসাইয়ের মাথায় জল ঢালবার পর সে ঢোড়াইকে জিজ্ঞাসা করে, সে পুরবের মূলক কি গোসাইয়ের বেদি রোজ লেপতে নেই নাকি? ঢোড়াই অপ্রস্তুত হয়ে যায়, বলে, এসবের দেখাশুনো বাবাই করে। না না, বেদি নিকানোর কাজ বাবার নয়, আমাদের পশ্চিমে পাড়ার মেয়েরাই গোসাইয়ের বেদি লেপে। সে দেশের কথা হলো আলাদা। ঢোড়াই এই এক কথাতেই পশ্চিম মূলকের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেওয়ায় রামিয়ার মনটা খুশি হয়ে ওঠে। ঢোড়াই জানে না যে পশ্চিমের লোকের ভালো লাগবে না তাদের তাতমাটুলি, তবু জিজ্ঞাসা করে, কেমন লাগছে আমাদের টোলা? আর অন্য কোনো কথা সে চেষ্টা করেও মনে করতে পারে না। মেয়েটি বোধহয় ঢোড়াইয়ের মন রাখবার জন্যই বলে, বেশ লাগছে তোমাদের টোলা, বেশ। কোনো মুসলমান নেই, ডোম নেই, মুসহার নেই, অর্থাৎ একটি অনুন্নত শ্রেণীর নাম। এই অঞ্চলে সবচেয়ে নোংরা বলে অখ্যাতি আছে। কিন্তু জমি বড় বালুব্রুজ, অর্থাৎ এক্কেবারে বালি ভরা মাটি। আর কেউ রামায়ণ পড়তে পারে না। অদ্ভুত পশ্চিমের লোকদের ভাববার ধরন। এইসব দিক দিয়ে যে তাদের টোলার বিচার কেউ করতে পারে, এ তার মাথায় আসেনি কখনো। তারা চাষবাস করে না, তাই জমি বালুর বোঝ না এঁটেল, মাটির এ নিয়ে কখনো মাথা ঘামায়নি। কেবল এইটুকু জানে যে এই বালুব্রত জমিতে অল্প খুললেই কুয়োর জল ওঠে, বালিতে কুয়ো বেশি দিন টেকে না। পাক্কিতে তারা যে মাটি ফেলে তা বালি ভরা বলে এক পশলা বৃষ্টিতেই ধুয়ে যায়। মেয়েটা মুসলমান, ডোম, মুসাহার, কী সব কথা বলে। জিজ্ঞাসা করে, কেন, মুসলমান থাকলে কি হতো? এ গোসাই থানে মুরগি চড়তো, আর কি হতো? তাই তো, মেয়ে হয়েও রামিয়া বুদ্ধিতে বেশ দর দেখছি। কথাটা ঠিকই বলেছে। সত্যি, যদি সে রামায়ণ পড়তে পারত, তাহলে রামিয়ার চোখে সে কত বড় হয়ে উঠতে পারত আজ। পড়তে না পারুক, রামায়ণ সে জানে। এই কথাটা রামিয়াকে জানিয়ে দেবার জন্য বলে, আমাদের কাছে তাতমাটুলিই ভালো লাগে। জলু পয়সরিস বিকাই, দেখুহু প্রীতি কি রীতি ভলি, অর্থাৎ প্রীতির কি যথার্থ রীতি দেখো, জল ও দুধের মতো বিক্রয় হয়। তুলসীদাস বলেছে, জল ও দুধের মতো বিক্রি হয় যেখানে ভালোবাসা আছে। এখানে আগে কুশি নদী ছিল কি না, তাই এত বালি। কৌশিকী মাই চলে যাচ্ছে পশ্চিমে, ঘোমটার আড়ালে প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে যাচ্ছে। ফেলে রেখে যাচ্ছে এইসব বালুরব্রুজ জমি। কৌশিকী মায়ের গল্প তুমি জানো না, খুব বড় গল্প। রবিবারে শোনো মিশিরজের কাছ থেকে, তিনি যখন এই থানে রামায়ণ শোনাতে আসবেন। এই কথার মধ্য দিয়ে ঢোড়াই চালাকি করে রামিয়াকে শুনিয়ে দিতে চায় যে তাদের টোলাতেও নিয়মিত রামায়ণ পড়া হতো। যতটা বাজে জায়গা তাতমাটুলিকে মনে করেছে, ততটা খারাপ জায়গা এটা নয়। মেয়েটা কিন্তু এসব কথায় বিশেষ কান দিল বলে মনে হয় না। তবে ঢোড়াইকে দেখে যা মনে হয়েছিল, তার চাইতে অনেক চালাক চতুর। তার কাঁধ আর হাতের ঢেউ খেলানো মাংসের দলাগুলো দেখলেই বোঝা যায় পাথরের মতো শক্ত। ওর রোজগার ভালো হবে না তো কার হবে? এই কথাগুলোই থান থেকে ফিরবার পথে রামিয়ার মনে আনাগোনা করে। রামিয়া কাণ্ডের এর পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য।
আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।